দেখো বন্ধুরা, আজকে আমি শিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। এখন আমি কাইটা ধুয়ে বেছে নেব, তারপরে রান্না করব। এটা এরকম রান্না করে খাইলে খুব স্বাদ হয়। প্রথমে শিমটা কাইটে নেব। এখন আমি আলুটা কাইটে নেব। এখন আমি পেঁয়াজটা কাইটে নেব। এখন আমি পেঁয়াজটা কুচি কুচি করে কাইটে নেব। মাছটা আমি এখন ধুয়ে নেব 3-4 বার। মাছটা ধোয়া হয়ে গেছে, আমি এখন লবণ হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখন আমি মাছের ঝোলের জন্য মশলাটা বাইটে নেব। সর্ষেটা দিয়ে দিলাম, আদা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম। সর্ষে বাটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম। মশলা বাটাটা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তরকারিটা ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দিচ্ছি। সবজিটা আমি এখন ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা আমি খুলে নিলাম। সিম সেদ্ধ হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি নামাই দেবো এখন। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এইভাবে রান্না করে সর্ষে বাটা দিয়ে খুব স্বাদ হয়, তোমরা খাইয়ে দেখো করে।